সবে তো দেখলেন, এমন তো নয় যে 20 বছর আগে আমাদের দেখা হয়েছে। একটা ডিম নষ্ট, কার যেন কষ্ট। এই ওর বর এসেছে ওকে ছাড়াতে। হেব্বি বড়লোক মনে হয়। টাকার জোর থাকলে না একখানা নয় 7খানা খুন মাফ হয়ে যায়। আমি খুন করিনি, আমি কাউকে কিচ্ছু করিনি। যে এতক্ষণ সময় লাগছে কেন বলুন তো? আমার ওয়াইফ ভেতরে, ওইখানে থাকা অসম্ভব। যত তাড়াতাড়ি কি ব্যাপার বলুন তো? আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? কিছু জিজ্ঞেস করছি তো, কতক্ষণ লাগবে? এইভাবে থাকা যায় না। আপনি এভাবে উত্তেজিত হলে কিছু হবে না, জামিন হবে না স্যার। এই অপরাধ জামিন অযোগ্য, নন বেলেবল অফেন্স, বেল হবে না। বেল হবে না মানে? কি বলছেন আপনি? দেখুন, অভিযুক্তকে দুজন ক্রাইম করতে দেখেছে, তারা বয়ানও দিয়েছে। মানে মানে আপনি বলতে চাইছেন আমার আমার অপর্ণা কাউকে খুন করেছে, সেটা দুজন দেখেছে, তারা বলেছে? আরে মিথ্যে কথা বলছে কেন, বুঝতে পারছেন না? এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আপনার যা বলার আদালতে বলবেন। এই কেসে জামিন দেওয়া সম্ভব নয়। জামিন হবে না মানে? স্যার, কি বলছেন আপনি? আরে শুধু শুধু একজনকে কেন খুন করবে? আরে আপনারা তো বোঝেন এটা। আরে শুধু শুধু ওকে আটকে রেখেছেন, ওকে ছাড়ুন। শুনুন, আমাকে আগে একটা কথার উত্তর দিন তো, ভদ্রবাড়ির বউ ওই রকম একটা বারে যাবে কেন? সব সাক্ষী প্রমাণ অপর্ণা সিংহ রায়ের বিরুদ্ধে, আদালতেই এর বিচার হবে। অফিসার, আমি আর্য সিংহ রায় কোনো দিন কোনো অপরাধের সঙ্গে আপোষ করিনি। সেখানে আমার স্ত্রীকে বিনা অপরাধে শাস্তি পেতে হবে না, আমার কাছে প্রমাণ আছে অপর্ণা নিরপরাধ। অফিসার, বাকি কথা না হয় আদালতেই প্রমাণ করব। আপনি আপনি চিন্তা করবেন না, আমি আপনার স্ত্রীকে মুক্ত করব। মিস্টার আর্য সিংহ রায়, আমায় চিনতে পেরেছেন? কেউ নেই আমার সাথে, অ্যাকচুয়ালি এই জগৎ সংসারেই আমার কেউ নেই। হ্যাঁ, আমি আপনাকে দেখেছি আমাদের রিসর্টে, আপনি পাশেই রুমে ছিলেন তো। বাহ, আপনার স্মৃতিশক্তি তো বেশ ভালো মনে হয়। সব মনে থাকে আপনার, তাই না? মানে বলছি যে ওইটুকু সময় দেখেছেন, তাও বেশ মনে আছে আপনার আমাকে। এখানে মনে না রাখার তো কোনো বিষয় নেই। অবশ্য আমার সাথে একবার মিট করলেও লোকজনের আমাকে মনে থাকে। অনেকদিন আগের ব্যাপারের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, সবে তো দেখা হয়েছে আপনার সঙ্গে। সেই সবে তো দেখলেন, এমন তো নয় যে 20 বছর আগে আমাদের দেখা হয়েছে। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাইছেন একটু যদি ক্লিয়ার করে বলেন। আসলে আমি আপনাকে বহুদিন ধরেছি, অনেক অনেক দিন। মানে রিসোর্টে দেখা হওয়ার অনেক আগে থেকে আমি আপনাকে চিনি। চেনবাড়ি তো কথা, সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আর্য সিংহ রায়কে কে না চেনে? উনি এখানে এসেছেন, উনি লয়ার।
এই কদিনে ওনার সাথে বেশ কয়েকবার দেখা হয়ে গেল। তখন উনি আমাকে বাঁচালেন, আবার এখানেও এসেছেন। কি করে এসেছেন? কেন এসেছেন? ওনার হাসির ধরনটা কেমন যেন অদ্ভুত। সরি অপর্ণা, মানে তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কি হাল হয়েছে তোমার, নিজের বাড়ি থাকতেও এরকম একটা জায়গায় যাকে থাকতে হচ্ছে, তার তো কষ্ট হবেই। ইটস আ ফেস। তোমাকে কিন্তু এইটুকু কষ্ট করতেই হবে অপর্ণা, একটু সহ্য করতে হবে। ম্যাডাম, আপনি এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আমাদের কিছু একটা করতে হবে, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আপনি একটু শান্ত হন। শান্ত হব? এই কি বলছেন আপনি? আমি কি করে শান্ত হব? আপনি শান্ত হতে পারতেন। পারতাম না, পারিনি, তবুও বলছি দেখুন, বিপদে তো মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের, তাই না বলুন? আপনি পারতেন, আপনি চেষ্টা করছেন ঠান্ডা রাখার, কারণ অপু আপনার নিজের মেয়ে নয়। আপনার পেটের সন্তান হলে আপনি পারতেন না শান্ত থাকতে। এই রংটা তোমাকে মানাবে। না, এই রংটা আমার ভালো লাগে না। রাজনন্দিনীর মৃত্যু আর অপর্ণার জন্ম একই দিনে। রাজনন্দিনী আবার অপর্ণার মধ্যে দিয়ে ফিরে এসেছে। পারতাম, অপর্ণা আমার মেয়ে, আমার নিজের মেয়ে। আমি তো আগেই বলেছি, অপর্ণা বৌমা হওয়ার আগে আমার মেয়ে, আমার নিজের মেয়ে। তাই জোরতে আপনাদের বলছি, অপর্ণার কিচ্ছু হবে না। ভয় করছে, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে একটা কালো ছায়া আমার মেয়েকে ঘিরে ধরেছে, একটা কালো ছায়া। আই এম সরি। কালকে তোমাকে ট্রায়ালের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। একটু সহ্য করো, এইটুকু সময় আমায় দাও অপর্ণা। আপনি তো আজকে সকালেই আমাকে তখন বলেছিলাম না তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার দিদির মতো, মনে নেই? আই উইল সেভ ইউ, কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি।